আমি যদি নবীর জামানায় আসতাম, অথবা নবী যদি আমাদের এই জমানায় আসতেন, আমরা হয়তো চুপি চুপি নবীর কাছে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, বড়ই কষ্টে আছি, বড়ই অশান্তি পৃথিবীতে। আমার মা দর্শিতা হচ্ছে, আমার বোন লাঞ্ছিত হচ্ছে, আমার ভাইয়ের রক্তে পৃথিবী রঞ্জিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নবী যার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার রহমতের দরজাগুলো খুলে দেন, আপনি আল্লাহকে বলুন আমাদেরকে যেন পরিত্রাণের ব্যবস্থা করে দেন। নবীজি হয়তো মুচকি হেসে হাত বাড়িয়ে আমাদেরকে জড়িয়ে নিতেন। আমরা তার কোমল সিল্কি হাতটাকে ধরে খুব আনন্দ অনুভব করতাম। আমরা ছেড়ে দিতাম না, শক্ত করে ধরে রাখতাম সেই হাত। তিনি টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতেন, আসো, সকল অশান্তির মাঝে এখানেই শান্তি। না আসলাম নবীর জামানায়, না নবী আসলেন আমাদের জমানায়। বড়ই দুর্ভাগ্য আমাদের, আমরা তার আদর্শ হারিয়ে ফেললাম। আমরা পথহারা নাবিকের মতো, আমরা দিক বিদিক নৌকো ছুটাচ্ছি, কিন্তু আমরা তীরে গিয়ে ভিড়াতে পারছি না আমাদের সেই নৌকা। আমরা গন্তব্য খুঁজে পাচ্ছি না, আমরা হীনমন্যতায় ভুগছি, আমরা নিজেদের পরিচয় নিজেরা হারিয়ে ফেলেছি। যেই মুসলমানেরা একদিন গোটা বিশ্বকে শাসন করেছে, যারা সকল ক্ষেত্রে অবদান রেখেছে, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, তারপরে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সকল জায়গায় যেখানে মুসলমানরা অবদান রেখেছিল, আজকে মুসলমানরা গোলামের জাতিতে পরিণত হয়েছে। আমরা আজকে চাকরি খুঁজি, আমরা উদ্ভাবনী শক্তি হারিয়ে ফেলেছি। আমরা আজকে চাকর হতে চাই, আমরা মালিক থেকে চাকরে পরিণত হয়েছি। অথচ আমরা তো সেই জাতি ছিলাম। বিদায় হজের ভাষণে নবী যখন ডেকে বলেছিলেন, বের হয়ে যাও, ছুটে যাও দিক দিগন্তে, পথে প্রান্তরে, জনপদ থেকে জনপদে, মানুষকে জানিয়ে দাও একমাত্র শান্তি ইসলামের মাঝে। বিদায় হজের ভাষণের পরে অনেকেই খবর পাঠিয়েছেন ঘরে, আমার প্রিয়তমা স্ত্রীকে বলে দিও, নবীর হুকুম পালন করার জন্যে দেখা করার সুযোগ পেলাম না, বের হয়ে গেলাম। ঘোড়া হাঁকালেন, দুদুমরু প্রান্তরের বালুগুলো উপচে দিয়ে সেই লাল দিগন্তের দিকে ঘোড়া ছুটালেন। ছুটতে 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 জনপদ বিজয়ের পর বিজয় এনে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালেন মুসলিম সেনাপতি। সমুদ্রের মাঝে ঘোড়ার দুইটা পা নামিয়ে দিলেন। মানুষকে জানতে চাইলেন, জনপদের মানুষ, তোমরা বলে দাও সমুদ্রের ওই পারে কে আছে, কোনো জনপদ আছে কি? ওরা বলে দিল, আমরা জানি না, আমরা শুধু অথই জলরাশি দেখেছি, ওপারে কে থাকে আমরা জানি না। সাহাবা হাত উঠিয়ে দিলেন আকাশের দিকে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, মৌলা রব্বে করিম, তোমার নবীর সেই পায়গাম নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সমুদ্রের বেলাভূমি পার হয়ে সমুদ্রের পানির মাঝে ঘোড়ার পা নামিয়ে দিয়েছি। জনপদ বলতে পারে না ওই পারে কি আছে, ওরা যদি বলতো ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম আমি এই সমুদ্র ঝাপটে ধরে আমি ঘোড়া চড়িয়ে ওই জনপদে চলে যেতাম, দ্বীনের মশাল।